আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজে কী থাকছে। কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আর আইপিএলে খেলতে না যায়। গতবারের ঠিক উল্টো চিত্র। গত আসরে তাকে ছাড়া একাদশেই চিন্তা করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার সেই মোস্তাফিজের সময় কাটে ড্রেসিং রুমে। গত আসরে দলের চ্যাম্পিয়নশিপে বড় অবদান ছিল তার, ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অথচ এবার তিনি নিভৃতে, কোনো আলোচনাতেই নেই। গত আসরে যে বোলার সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতালেন, এবার এক ম্যাচে ব্যর্থতার কারণে তাকে বসিয়ে রাখা হলো ম্যাচের বাইরে। বাংলাদেশি এই পেসার তাই সিদ্ধান্ত নিয়েছে দেশে ফিরে আসার। এবারের আইপিএল একটি ম্যাচে হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেছিল টাইগার পেসার মোস্তাফিজুর, কিন্তু সবকিছু ঠিকমতো হলো না। 2.4 ওভারে দিলেন 34 রান, উইকেট পাননি। ওই ম্যাচের পর থেকেই যেন এবারের আসরে মোস্তাফিজের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল। এবারের আইপিএলটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। অধিকাংশ ম্যাচেই 200-র কাছাকাছি রান হচ্ছে। সব বোলারকেই তুলোধুনো করে রান করছে ব্যাটসম্যানরা। এখানে বোলারদের জন্য কিছুই নেই। হাতে গোনা 2-1 ছাড়া সবাই যেখানে ব্যর্থ, সেখানে মোস্তাফিজ যেন এক ম্যাচে রান দিয়ে পাপ করে ফেললেন। তাকে বসিয়ে রেখে সাইড বেঞ্চ গরম করাচ্ছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। এবারের আসরে সবচেয়ে বেশি দামে কেনা হয় অলরাউন্ডার বেন স্টোকসকে। তিনিও বলেন, ব্যাটে হাতে নিয়ে তিনিও ব্যর্থ, তবুও নিয়মিত রাইজিং পুনের হয়ে খেলছে ওই ব্যাটসম্যান। টাইমাল মিলসকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনিও বল হাতে ব্যর্থ, তবুও একাদশে নিয়মিত। কিন্তু হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হলো মোস্তাফিজের। গত আসরে শিরোপা জয়ে মোস্তাফিজের যে অবদান, তা যেন ভুলেই যেতে বসেছে হায়দ্রাবাদ। প্রিয় খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ দর্শক হিসেবে বসে থাকতে দেখে যাওয়া হয় টাইগার ভক্তদের। অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে থাকেন মোস্তাফিজকে খেলানো হবে, কিন্তু যখন স্কোয়াডে মোস্তাফিজের নাম না দেখেন তখন রাগ করেই হয়তো টিভি বন্ধ করে দেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই রাগে ক্ষোভে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। তারা মোস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। আসগার খান নামের একজন লেখেন, খেলার দরকার নাই, তাড়াতাড়ি বাংলার ছেলে বাংলায় ফিরে আয়। মুস্তাক আকবর নামে একজন লেখেন, কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আর আইপিএলে খেলতে না যায়, এটা আমার আহ্বান। খন্দকার মিলানুর রহমান নামের একজন লেখেন, এটি বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি চরম অবিচার ছাড়া আর কিছুই নয়। আবু সাইদ লেখেন, এক ম্যাচে পিচের কারণে হয়েছে, কিন্তু বাকি একটি ম্যাচ খেলানো উচিত ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।